সুদের টাকা পকেটে নিয়ে নামাজ পড়তে যাচ্ছি। পাশে ঝালমুড়িওয়ালাকে বলছি, তোদের জন্যই জাহান্নাম, ব্যবসাকে নামাজ থেকে বড় করে দেখলি, এক ওয়াক্ত নামাজ নাই। মসজিদে গিয়ে 2000 টাকা দান করে আসলো, অথচ তার ভাই 1000 টাকার জন্য হয়তো কোনো বিদঘুটে পরিস্থিতিতে পড়ে আছে, হয়তো ঋণের অপমান বহন করছে, যে খোঁজ সে কখনোই নেয় নাই। অথচ ভাইয়ের পরিস্থিতি সম্পর্কে সে জানে, আবার এটাও জানে যে মসজিদে দান করলে পরকালের বেহেশত কনফার্ম। বাড়ির এক বউ আরেক বউয়ের ঘরের সামনে ময়লা ফেলে এসে অজু করে নিজের ঘরে যায় নামাজ বিছাচ্ছে। নামাজের সময় পার হয়ে যাচ্ছে, বেজোর টাকার চা খেয়ে 1 টাকা ফেরত যাবে কি না কি মনে করে এমন এক প্রকার লজ্জাজনক অনিচ্ছাকৃত দাবি ত্যাগ মন নিয়েই চলে গেল। অথচ দোকানদার তা ভ্রুক্ষেপই করলো না। একটু পর কর্মচারীকে ডেকে বলছে, আমার টুপিটা দে, আজান হয়ে গেছে, নামাজ ধরতে হবে। বউ নিয়মিত তালিমে যায় আল্লাহ ও রসুলের কথা শুনতে, বেহেশত কিভাবে কনফার্ম করা যায় তা জানতে। কতক্ষণ পর আবার উঠে নামাজ পড়তে হবে, তাই স্বামীকে বলছে, ভাত নিজে বেড়ে খাও আর কানের কাছে ভেন ভেন করো না। ভাই বোনকে বলছে, তুই যদি আজকে ওয়ারিশের সম্পত্তি নিয়ে যাস, তোর সাথে সম্পর্ক শেষ। বোন ইমোশনে বাধ্যগত অনিচ্ছাকৃত দাবি ত্যাগ মন নিয়েই জমির দাবি ত্যাগ করে বাড়ি ফিরলো। এখন ভাই হজ করে এসে আজও তার মনে একটাই সান্ত্বনা, বোন তার দাবি ছেড়ে দিয়েছে। বোনের ওয়ারিশটুকু কমপক্ষে খোদার কাজে ব্যয় হয়েছে। হজ করে এসেছি, এখন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেই আমার খোদা খুশি। বোনের ওয়ারিশ সম্পত্তি দেয় নাই, এখন মাঝে মাঝে আর্থিক সমস্যায় পড়লে বোন 200-400 টাকা করে এসে ভাইয়ের কাছ থেকে নিয়ে যায়। সমাজের মানুষ অবাক, এত ভালো ভাই তার কপালে কিভাবে জুটলো। এখনো বোনদের টানে। আফসোস, ধর্ম কি তা তারা বুঝতেই পারলো না। হয়তো পরকালে তারা এমন ভাবে উঠবে যে নিজেকে নিঃস্ব অবস্থায় দেখতে পাবে। সকলে বলবে, আরে আপনি তো পরহেজগার ছিলেন, আমাদেরকে নামাজের কথা বলতেন, পরকালের কথা বলতেন, আল্লাহ ও রসুলের কথা বলতেন।